নামটা ঋষভ পন্থ ক্রিকেটের একজন আদর্শ যোদ্ধার প্রতিকৃতি, দুঃসাহসী আর অবিশ্বাস্য সব কীর্তির সমর্থক, যিনি ক্রিকেটের 22 গজ কি জীবনযুদ্ধ, লড়াই, যন্ত্রণা, কাতরতা সবকিছুকেই উতরে তার গল্পের একটাই পরিণতি, উঠে দাঁড়াতেই হবে। ম্যানচেস্টারে পন্থ যখন পায়ের ইনজুরিতে কাতরাচ্ছেন, পাঁজর ভেঙে চুইয়ে পড়ছে রক্ত, মাঠ ছেড়ে অতপর হাসপাতালেও গেলেন, কিন্তু এরপর কেই বা ভাবতে পেরেছিলেন খুঁড়িয়ে খুঁড়িয়েই ফের নতুন দিনের 22 গজে গল্প লিখতে নামছেন পন্থ। আসলে লড়াইটা যে তার রক্তে। ভারত ইংল্যান্ড টেস্ট যখন এক চুলো ছাড় না দেওয়ার যুদ্ধে পরিণত হয়েছে, তখন শত আঘাতই যেন উপেক্ষা করা যায়। আর তাই তো ইংলিশ অধিনায়ক বেন স্টোকসও তো ভারতীয় রূপকথা থামাতে একাই করছেন বাজিমাত। তো চলুন ম্যানচেস্টার টেস্টের রোমাঞ্চকর গল্পেই ডুব দেওয়া যাক। ঋষভ পন্থ এতবার তিনি এমন বীরত্বের গল্প রচনা করেছেন যে এসব এখন আর খুব বেশি বিস্মিতই করে না। গত সপ্তাহে লর্ডসে আঙুলে চোট নিয়েই 74 রানের সাহসী ইনিংসের জন্ম দেন, দলকে টেনে তোলার চেষ্টা করে শেষমেশ রান আউট হয়ে ছাড়েন মাঠ। 2021 সালে সিডনিতে থেতলানো কনুই নিয়ে করেছিলেন ম্যাচ বাঁচানো 97 রান। আর গাড়ি দুর্ঘটনার পর অবিশ্বাস্যভাবে ক্রিকেটে ফেরার গল্প তো আছেই। তবুও ম্যানচেস্টার টেস্টে ক্রিকেটীয় অধ্যায়ের নতুন একটা সাহসিকতার পালকিজে যুক্ত করলেন পন্থ। 212 রান যখন দলীয় স্কোরবোর্ডে, তখন 37 রানের পন্থ রিভার্স সুইপ করতে গিয়ে পায়ে চোট পান, বেরিয়ে আসে রক্ত, গাড়িতে করে ছাড়েন মাঠ, ঠাঁই হয় হাসপাতালে। এর পরদিনই সকালে হাসপাতালে পৌঁছে জেনেছেন তিনি ব্যাট করতে পারবেন কিনা। সেখান থেকে তিনি মুনবুট পরে হাতে ক্যাচ নিয়ে আসেন ময়দানে, আর সোজা সাদা পোশাক পরে নেমে যান 22 গজে। ম্যানচেস্টারে তখন পন্থের সাহসিকতার পুরস্কারে বাজছে করতালির শব্দ। পন্থ ফিরলেন সুন্দরের সাথে 48 বলে সঙ্গ দিলেন, 14টি সিঙ্গেল রান নিয়েছেন নিজের ও সঙ্গীর জন্য। ইংল্যান্ডের বোলাররা তাকে চাপে ফেলবার চেষ্টা করেছে, তবুও স্টোকস ও আর্চারকে মেরেছেন বাউন্ডারি। 37 রানে ফের শুরু করা লড়াইয়ের পরিসমাপ্তি হয় 75 বলে 54 রানের একটা ইনিংসে। ভারতও গুটিয়ে যায় 358 রানে, কিন্তু রয়ে যায় পন্থের সাহসিকতার গল্পটা। দিন শেষে শার্দুল ঠাকুর বললেন, পন্থ এমনই। আমি বলতে পারি ও যন্ত্রণা বহন করার ক্ষমতা অনেক বেশি। মেডিকেল টিম অনেক চেষ্টা করেছে, তারাই পন্থকে আবার মাঠে ফিরিয়ে এনেছে, ব্যাট করার মতো অবস্থায় এনেছে। ও যা করেছে সেটা দলের জন্য দারুণ গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ও প্রচণ্ড ব্যথায় ছিল, আর যেটা ও দেখিয়েছে দলের প্রতি ভালোবাসা, তা অতুলনীয়। আমি মনে করি পন্থের ইতিবাচকতা ও দৃঢ়তা ব্যথাকেও জয় করে ফেলে। ম্যানচেস্টারে আরেকটা গল্প যিনি রচনা করেছেন, টেস্টের প্রথম 2 দিনে তিনি বেন স্টোকস। ব্যাটার সেট হয়ে যাচ্ছেন, সমস্যা নেই, স্টোকস তো আছেনই, পার্টনারশিপ তৈরি হচ্ছে, তাও সমস্যা নেই, মিস্টার অলরাউন্ডার তো রেডি। ভারতীয় ব্যাটাররা ম্যাচে নিয়ন্ত্রণের চেষ্টায়, কোনো সমস্যা নেই। ইংল্যান্ডের স্টোকস তো তখনও ময়দানেই। একা হাতে নেতৃত্ব আর পারফরমেন্সে তিনি এই টেস্ট সিরিজে যা করেছেন, তাতে তো ভিন্ন এক স্টোকসের গল্পই তৈরি হচ্ছে। তার ক্যারিয়ারে খেলা দ্বিপাক্ষিক টেস্ট সিরিজে এটাই তার সবচেয়ে বেশি উইকেট তোলা সিরিজ, যেখানে তিনি এখনও পর্যন্ত তুলেছেন 16টা উইকেট। আর ম্যানচেস্টারে তো আরও চমকপ্রদ বেন স্টোকস। ভারতের মিডল অর্ডার থেকে লোয়ার মিডল অর্ডার একে একে 5 উইকেট তুলে বসলেন অলরাউন্ডার স্টোকস। টিম ইন্ডিয়ার অধিনায়ক শুভমান গিলকেও বোকা বানিয়ে ছেড়েছেন। টেস্ট ক্যারিয়ারে পঞ্চমবারের মতন 5 উইকেট তোলার কীর্তিটাও তো রচনা করলেন তিনি। সাথে টেস্টে 10+ সেঞ্চুরি ও 5-এর অধিক ফাইবারের এলিট ক্লাবেও ঢুকে গেলেন ইংলিশ এই অলরাউন্ডার, যেখানে তার টেস্ট শতক সংখ্যা 13টি। বেন স্টোকস বলেছিলেন তিনি বিশ্রাম শেষে ভিন্ন রূপে ফিরতে চান 22 গজে, যার প্রমাণটাই তো দিলেন এই সিরিজে।